বন্ধুরা, যদি আপনি প্রতিদিন ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে থাকেন তাহলে আজকে মেসেঞ্জারের সেরা 5টি গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করব। এই সেটিংসগুলো এখনই শিখে নিন, কারণ প্রতিনিয়ত আমাদের এই সেটিংসগুলো কাজে আসবে। তো এই সেটিংসগুলো আপনি জানলে অবাক হতে বাধ্য হবেন, কেননা ম্যাক্সিমাম মানুষই মেসেঞ্জার ব্যবহার করে ঠিকই, কিন্তু মেসেঞ্জারে কিছু হিডেন ফিচার থাকে যেগুলো অনেকেই জানে না। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আমাদের লিস্টের প্রথম যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে মেসেঞ্জার মেসেজ সিনের উপর। তো উদাহরণস্বরূপ আমি আমার মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। এবার আমি যে কোনো একটা চ্যাট লিস্টে ঢুকলাম। তো এবার এখানে দেখতে পাচ্ছেন 3টা হ্যালো মেসেজ রয়েছে এবং এটা আমি 10:43 AM এই সময়ে পাঠিয়েছি এবং 3টা মেসেজ 3 রকম দেখাচ্ছে। তো প্রথম যে হ্যালো মেসেজটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন, আমি যদি এর উপর একটা ক্লিক করে দেই তাহলে নিচে দেখতে পাচ্ছেন সিন 10:46, অর্থাৎ এই মেসেজটা এই ব্যক্তি সিন করেছে 10:46 মিনিটে। আমি মেসেজটা পাঠিয়েছিলাম 10:43 মিনিটে। তারপরে যে মেসেজটা রয়েছে সেই মেসেজের উপর যদি আমি ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন নিচে ডেলিভার্ড লেখা রয়েছে এবং এই মেসেজটা আমি করেছি 10:47 মিনিটে, যেটা এখানে দেখাচ্ছে। তো এইরকম যদি লেখা থাকে তাহলে বুঝবেন তার কাছে মেসেজটা চলে গিয়েছে, সে মেসেঞ্জারের ডাটা অন করেছে, তার কাছে মেসেজটা নোটিফিকেশনে গিয়েছে, কিন্তু সে মেসেজটা এখন পর্যন্ত সিন করেনি, অর্থাৎ মেসেজ আপনার চ্যাট লিস্টে ঢুকে মেসেজটি দেখেনি। এবং এখানে যে টিক মার্কটা রয়েছে এটা যদি ফুল দেখায় তাহলে বুঝবেন তার কাছে মেসেঞ্জারের নোটিফিকেশনটা গিয়েছে। এবার সবার শেষে যে মেসেজটা রয়েছে সেটার উপর যদি ক্লিক করি তাহলে নিচে দেখতে পাচ্ছেন সিন্ট লেখা উঠেছে। তার মানে এই মেসেজটা তার ওখানে গিয়েছে ঠিকই, কিন্তু ওই ব্যক্তি এখন পর্যন্ত ডাটা চালু করেনি বা তিনি এখন পর্যন্ত নোটিফিকেশন পাননি। আমাদের মাঝে অনেকেরই আবার একটা কনফিউশন থাকে, সেটা হচ্ছে আমরা কাউকে মেসেজ করার সময় বা কাউকে চ্যাটিং করার সময় কাউকে যদি মেসেজ দেই সেক্ষেত্রে এই টিক মার্কটা শো করে না, নিচেরটা শো করে। আবার আরেকজনের ক্ষেত্রে এই টিক মার্কটা শো করে, এই টিক মার্কটা শো করে না। তো এটা কেন হয়? তো এটা হচ্ছে মূলত যারা ফেসবুক লাইট ইউজ করেন তো তাদের ক্ষেত্রে যখন আপনি তাকে মেসেজ করবেন তখন মূলত এইটা শো করবে। যার সাথে চ্যাটিং করছেন তার আইডিটা যদি মেসেঞ্জারে লগ ইন না থাকে বা মেসেঞ্জারই না থাকে, সে যদি ফেসবুক লাইট দিয়ে আপনার সাথে চ্যাটিং করে তখন আপনি এই টিক মার্কটা দেখতে পারবেন না, শুধুমাত্র এটাই শো করবে। আমাদের লিস্টের দ্বিতীয় নম্বর সেটিংসটা হচ্ছে ফ্রি ফিচার্সের উপর। তো যদি আমি আমার মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করি এবং কেউ যদি আমাকে একটা ফটো পাঠায়, আমি উদাহরণস্বরূপ একটা এখানে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটা ফটো পাঠিয়েছে এবং আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। তো আমার ফোনে কিন্তু এমবি নেই, তো আমার ফোনে যদি ডাটা বা এমবি না থাকে তাহলে আমি কিভাবে এই ফটোটা দেখব এবং যে কোনো একটা ফটো আমি যদি পাঠাতে চাই সেক্ষেত্রে আমি কিভাবে এমবি ছাড়াই পাঠাবো। তো আমার ফোনে এখন এমবি নেই, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু ফটোটা আমি দেখতে পারবো না এবং এটা ডাউনলোডও হবে না। দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু ডাউনলোড হচ্ছে না এবং আমি এটা দেখতে পাচ্ছি না। তো এখন আমি আপনাদেরকে সামনে দেখব যে এটা কি পাঠিয়েছে। তো এর জন্য আপনাকে কিন্তু মেসেঞ্জার থেকে আপনি এটা দেখতে পারবেন না। এর জন্য আপনি আপনার ফেসবুক যে লাইট অ্যাপটা রয়েছে এই লাইট অ্যাপসটা ওপেন করবেন। তো এই লাইটস অ্যাপসটা ওপেন করার মাধ্যমে আপনি কিন্তু এটা দেখতে পারবেন। আমার ফোনে কিন্তু ডাটা নেই, দেখতেই পাচ্ছেন। আমি এখন মেসেঞ্জার সেই মেসেজটা আবার ওপেন করে নিচ্ছি। ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই মেসেজটা কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি এবং মেসেজটা এবং যে কোনো ফটো যদি আমি পাঠাতে চাই সেক্ষেত্রেও আমি কিন্তু যে কোনো একটা ফটো এখান থেকে আমি পাঠাতে পারি, কিন্তু মেসেঞ্জার থেকে এটা পাঠানো সম্ভব না। শুধুমাত্র ফেসবুক লাইট থেকেই, যারা ফেসবুক লাইট ইউজ করেন তাদের ক্ষেত্রে এটা পসিবল। এই বিষয়টা এখন পর্যন্ত অনেক মানুষই জানে না। এবং এখানে আরেকটা বিষয় রয়েছে যে যারা আমরা গ্রামীণ সিম ইউজ করি তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে কেউ একটা ফটো পাঠালে সেটা এমবি থাকলেও এরকমটা দেখায় যে এখানে ক্লিক করে তারপরে আমাদেরকে ফটোটা ডাউনলোড করে তারপরে দেখতে হয়। তো এটা যদি আপনি অফ করতে চান, অর্থাৎ আপনার ফোনে যদি এমবি থাকে তাহলে অটোমেটিক ডাউনলোড হবে। এই সিস্টেমটা যদি করতে চান সেক্ষেত্রে উপরে যে এখানে ক্লিক করে দিবেন, একটু নিচে সোয়াইপ করে আসলে এখানে দেখবেন ফ্রি ফিচার্স নামে একটা অপশন রয়েছে। এই ফিচারটিকে এখানে জাস্ট অটোমেটিক ডাউনলোডস, এটা অফ থাকবে আপনাদের প্রত্যেকেরই। এটাকে জাস্ট অন করে দিলে অটোমেটিক যে কোনো ফটো কেউ পাঠালে সাথে সাথে সেটা সেখানে দেখা যাবে। বন্ধুরা, এবার কথা বলা যাক 3 নাম্বার সেটিংস নিয়ে। 3 নাম্বার সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনি মেসেঞ্জারে যে কারো মেসেজ সিন না করেই পড়তে পারবেন। সে কি মেসেজ পাঠিয়েছে সেটা আপনি পুরোটা দেখতে পারবেন, সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা সিন করেছেন। তো এই কাজটা কিভাবে করবেন চলুন জেনে নেওয়া যাক। তো প্রথমে আপনি যার মেসেজটা আপনি পড়তে চান তার মেসেজের উপর এখানে ক্লিক করবেন না। যদি তার চ্যাট লিস্টের ভিতরে ঢোকেন, যদি ক্লিক করেন তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে আপনি তার মেসেজটা সিন করেছেন। তাই আপনারা যে কাজটা করবেন, তার যে চ্যাট লিস্ট রয়েছে তার উপর নামের উপর ক্লিক করে ধরে রাখবেন। তাহলে নিচে দেখতে পারবেন একটা অপশন রয়েছে রেস্ট্রিক্ট নামে, এই রেস্ট্রিক্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। রেস্ট্রিক্ট অপশনে ক্লিক করে দিলাম, তাহলে চ্যাট লিস্টটা এখান থেকে চলে গেল। এবার আপনি উপরে আপনার প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে আসবেন, এখানে দেখবেন
প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, প্রাইভেসি অপশনে ক্লিক করে দিবেন। এবার 3 নম্বরে দেখতে পারবেন এখানে রেস্ট্রিক্ট অ্যাকাউন্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এবার এখানে দেখতে পারবেন ওই আইডিটা চলে আসবে, যে আইডিটাকে আপনি রেস্ট্রিক্ট করলেন ওই আইডিটা এখানে চলে আসবে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে এবার সে কি মেসেজ পাঠিয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং পড়তে পারবেন, এবং সে কিন্তু কখনোই বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা সিন করেছেন বা দেখেছেন। এবার এখানে আনরেস্ট্রিক্ট অপশনে ক্লিক করে দিলে এবার কিন্তু সে বুঝতে পারবে না যে তার মেসেজটা আপনি দেখেছেন। যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে কোনো মেসেজ করবেন ততক্ষণ পর্যন্ত সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা সিন করেছেন। তো এই রেস্ট্রিক্ট অপশন নিয়ে আমাদের চ্যানেলে আরও একটা ভিডিও আছে, আপনারা যদি না দেখে থাকেন দেখতে পারেন, উপরে আই কার্ড অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো বন্ধুরা 4 নাম্বার যে সেটিংস সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটা সেটিংস, সেটা হচ্ছে ওয়ার্ড ইফেক্টসের উপর। তো মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করে যে কোনো চ্যাট লিস্টের উপর ঢুকে আমি যদি একটা মেসেজ করি, যেমন আমি এখানে লিখলাম হ্যাঁ, এরকম একটা লিখলাম, লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইমোজি কিন্তু উড়ে যাচ্ছে। তো এইরকম সিস্টেমটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, এটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইউজ করি। তো যখন আপনি এরকম মেসেজ করবেন তো সাথে সাথে কিন্তু আপনার এখান থেকেও এরকম ইমোজি উড়ে যাবে এবং তার ওখানেও কিন্তু এরকম ইমোজি উড়ে যাবে, সে দেখতে পাবে। এই সেটিংসটা যদিও একটা ওল্ড একটা সেটিংস, তবে এই সেটিংসটা অনেক কার্যকারী সেটিংস, যারা অনেকেই জানেন না। তো এই কাজটা করার জন্য উপরে আই কার্ডে ক্লিক করে দিবেন, এখানে দেখবেন ওয়ার্ড ইফেক্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। আমি এখানে দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডগুলো এখানে লিখে রেখেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে ভাষাটা বেশি ব্যবহার করেন সেই ওয়ার্ডটা লিখবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে ওয়ার্ডটা বেশি লেখেন তো সেই রকম ওয়ার্ড লিখবেন, যেমন আমি এখানে না এটা লিখবো। লেখার পর এই না লেখার সাথে সাথে কোন ইমোজিটা উড়ে যাবে উপর দিয়ে বা কোন ইমোজিটা শো করবে সেটা এখানে ক্লিক করে সেট করবেন। যেমন আমি যেমন এটা সিলেক্ট করলাম উদাহরণস্বরূপ, সিলেক্ট করার পর এখানে ক্লিক করে দিবেন, তাহলে এখানে এটা অ্যাড হয়ে যাবে। এবার এই শব্দটা আমি যদি লিখে এখন এখানে পাঠাই তাহলে দেখতে পারেন এই ইমোজিটাই কিন্তু চলে যাবে, দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু আপনি যে কোনো ইমোজি যতগুলো ইচ্ছা ওয়ার্ড ইফেক্ট অ্যাড করে রাখতে পারবেন। সর্বশেষ এবং ফাইনালি যে সেটিংসের কথা উল্লেখ করব সেটা হচ্ছে মেসেঞ্জার ভিডিও চ্যাটের উপর। মেসেঞ্জার ভিডিও চ্যাট বা মেসেঞ্জার ভিডিও কলে অনেক নতুন নতুন ফিচার যুক্ত আছে, যেটা আমরা ম্যাক্সিমাম মানুষই এখন পর্যন্ত জানি না। তো উদাহরণস্বরূপ আমি একটা কল করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মেসেঞ্জার ভিডিও চ্যাটে কী কী সুবিধা রয়েছে। তো যখন আপনি কাউকে কল করবেন, যখন সে রিসিভ করবে তখন এখানে দেখতে পারবেন 3টা অপশন কিন্তু রয়েছে। তো প্রথম এই অপশনের উপর ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন অসংখ্য ফিচার এখানে রয়েছে। প্রথমে রয়েছে ফর মি, এই ফর মি অপশনে যখনই ক্লিক করবেন তখন আপনার চেহারা দেখতে পারবেন সেখানে কীরকমটা দেখা যায়, আপনারা নিজেরাই ক্লিক করে বুঝতে পারবেন। আপনি বিভিন্ন ধরনের ফেস কিন্তু নিয়ে আসতে পারবেন, বিভিন্ন সানগ্লাস, হেয়ার স্টাইল, ফেস স্মুথ ইত্যাদি বিভিন্ন কালারিং করতে পারবেন। এবং এখানে মাঝখানে যে অপশন রয়েছে ফর এভরিওয়ান, এখানে ক্লিক করে আপনি যদি এখান থেকে কোনো অপশন সিলেক্ট করেন তাহলে যার সাথে কল করতেছেন তার ফেস পরিবর্তন হয়ে যাবে এবং আপনি যেটাই সিলেক্ট করবেন সেই রকমই ফেস কিন্তু হয়ে যাবে। এবং এখানে ব্যাকগ্রাউন্ড অপশন দেখতে পারবেন, ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করলে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং অসংখ্য অসংখ্য চমৎকার অদ্ভুত অদ্ভুত ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এবং আপনি যার সাথে ভিডিও কলে কথা বলবেন তাকে এগুলো কিন্তু দেখাতে পারবেন এবং অনেক ফান করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে, সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকবেন।